আগামী শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত কিভাবে তোমরা কোন অ্যাপে রেজাল্ট দেখবে সেটা আমি এর আগের ভিডিওতেই বলেছি। আজকের ভিডিওটা ছাত্রছাত্রীদের সবথেকে বেশি যে কোশ্চেনেবল ভিডিও ছিল গ্রেস মার্কস নিয়ে। আজকে গ্রেস মার্কস সম্পর্কিত যাবতীয় তোমাদের সকল তথ্য আমি দিয়ে দেবো। এইটুকু বলতে পারি, যারা চিন্তা করছো 5 নম্বর নিয়ে কয়েকটু মাত্র নম্বরের জন্য চিন্তা করো না। আজকের ভিডিওটা দেখো, সম্পূর্ণ চিন্তা দূর হয়ে যাবে। পাশাপাশি যখন তোমাদের শুক্রবার রেজাল্ট বেরাবে, আমার এই কথার সাথে মিলিয়ে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলো না। ভিডিওতে আমরা গ্রেস মার্কসের অনেক রকম সম্ভাবনা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তাই ভিডিওটি সামান্য একটু বড় হতে পারে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। কোথাও যাওয়ার দরকার নেই। প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের এভাবেই আশ্বস্ত করে তারা দেখে যে সত্যিই তাদের রেজাল্টে পাস মার্কস এসছে, সেটাই তোমাদের বোঝাবো। অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তারপরেই তোমাদের যেহেতু ক্লাস 11-এর সেমিস্টার 1, তোমাদের জন্য সকল বিষয়ের সব নোটস আমাদের রেডি। কয়েকদিনের মধ্যে থেকেই ভিডিও মারফত আমরা দেওয়া শুরু করে দেবো। তাই অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকো, আগামী ক্লাসের নোটসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। প্রথমে একটু আগে বলে দিই যে গ্রেস মার্কস কি, কাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়, কাদেরকে দেওয়া হয় না। দেখো, গ্রেস মার্কস মানে হচ্ছে তোমাদের ছাত্রছাত্রীদের পাস মার্কস তোলার জন্য যেটুকু নম্বরে শর্ট পড়ে এবং বোর্ডের তরফ থেকে যে অতিরিক্ত নম্বরটা দিয়ে পাস করিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় গ্রেস মার্কস। তার মানে কি বোঝা গেল? বোঝাতেও এটাই চাইছি যে গ্রেস মার্কস সবাই পায় না। যেই সকল ছাত্রছাত্রীদের পাস নম্বর উঠতে গিয়ে সামান্য কিছু নম্বরের শর্ট পড়ে বা সামান্য কিছু নম্বরের প্রয়োজন হয়, বোর্ডের তরফ থেকে সেই গ্রেস নম্বরটুকু দিয়ে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেওয়া হয়, এটাকেই বলা হয় গ্রেস মার্কস। এবার তুমি মনে করতেই পারো যে আমি গ্রেস মার্কস পেয়েছি কি না রেজাল্টে কীভাবে বুঝবো? যদি কোনো বিষয়ে দেখো টাই তুমি 25 পেয়েছো, তার মানে তুমি গ্রেস মার্কস পেয়েছো। তোমার নম্বরে শর্ট ছিল, সেই নম্বরটা দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হয়েছে। বিগত বছরের অনেক এই রকম রেজাল্ট রয়েছে, তোমরা চেক করে নিতে পারো। আশা রাখবো তোমরা বুঝতে পারবে। অনেকেই এরকম কমেন্ট করেছিল পাস করবো কিনা, তারাও কিন্তু পাস করে গেছে। এই জিনিসটা মনে রাখতে হবে। কিন্তু সেই সকল ছাত্রছাত্রীদের দেওয়া হয় না যারা মনে করে আমাদের লেটার মার্কস পেতে বা লেটার নম্বর 80 সেটা তুলতে 1-2 নম্বরে শর্ট হচ্ছে, সেই নম্বর কিন্তু দেওয়া হয় না। গ্রেস মার্কস শুধুমাত্র 5 নম্বর তুলতে অসমর্থ ছাত্রছাত্রীদের দিয়ে পাস করিয়ে দেওয়া হয়, সেটাকেই গ্রেস মার্কস বলে। এটা বোর্ডের পরীক্ষায় কিন্তু দেওয়া হয়ে থাকে। প্রত্যেকটা বোর্ডের পরীক্ষায় এই নম্বরটা দেওয়া হয়। তবে যে সকল ছাত্রছাত্রীরা স্টার মার্কস বা লেটার মার্কসের জন্য মনে করে বা ফার্স্ট ডিভিশন একটু নম্বর হলে হয়ে যেত, কোনো ক্ষেত্রে কিন্তু গ্রেস মার্কস দেওয়া হয় না। গ্রেস মার্কস শুধু তাদেরই জন্য যাদের 5 নম্বর তুলতে অসমর্থ হয়। এইবার এই গ্রেস মার্কসেরও কিন্তু ক্রাইটেরিয়া থাকে। কীরকম ক্রাইটেরিয়া? আমি এর জন্য মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ছাত্রছাত্রীরা তোমরা যে প্রশ্নটা পড়ে গেছো, দেখা গেল তোমাদের একটা সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার কাছে প্রশ্ন এসছে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। তুমি জ্ঞানচক্ষু গল্পটা জানো, কিন্তু নামকরণের সার্থকতার প্রশ্নটা তুমি কমন পাওনি। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম কি করতে হবে, তুমি যেটা পড়ে গেছো ওই অধ্যায় থেকে তুমি সেটাই লিখে আসো। দেখবে কিছু না কিছু নম্বর দিয়ে দেওয়া হয়। এই যে কিছু না কিছু নম্বরটা মূলত গ্রেস মার্কসে কিন্তু কাজে লাগে। কারণ দেখা গেল একটা 5 নম্বরের প্রশ্ন, তুমি হয়তো কোশ্চেনটা টাচ করেছো কিন্তু অ্যান্সার অ্যাকুরেট হয়নি, কিন্তু গল্পটা সম্পর্কে বা প্রশ্নটা সম্পর্কে কিছু একটা লিখে এসছো, যার দরুন ওই 5 নম্বরের প্রশ্নেও তোমাকে 1-2 নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয়। এই রকম তুমি যদি অনেকগুলি প্রশ্ন করে আসতে পারো, দেখা যায় যে বোর্ডের তরফ থেকে এই নম্বরগুলো যখন দেওয়া হয়, তোমাদের পাস মার্কসের থেকে কিন্তু অনেক বেশি নম্বর উঠে যায়। সেই কারণেই আমি ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে বারবার এই কথাটা বলেছিলাম, আর যাই করো না কেন, পরীক্ষার হলে সময় যেহেতু 3 ঘন্টা 15 মিনিট, এক মুহূর্তও তোমার বসে থাকার কোনো দরকার নেই। তুমি মনে করছো আমি কমন পাইনি, ওই অধ্যায় থেকে তুমি যে প্রশ্নটাই পড়ে গেছো তার উত্তরটা তুমি লিখে আসো। তবে এই ট্রিকটা শুধুমাত্র কাজ করে বড় প্রশ্নের ক্ষেত্রে। এমসিকিউ এর ক্ষেত্রে বা এসএকিউ এর ক্ষেত্রে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যার ক্ষেত্রে কাজ করে না। অনেকেই বলে থাকে যে আমরা প্রশ্নটাই লিখে দিয়ে চলে এসেছি। তুমি প্রশ্ন লিখে এসছো, তুমি যদি উত্তর না লেখো তোমাকে নম্বর কিভাবে দেবে? মনে হতেই পারে বোর্ড তো দিয়ে দিতে পারে, না দেবে না। কারণ অনেক সময় স্টুডেন্টসরা আরটিআই করে, সেই ক্ষেত্রে স্টুডেন্টসদের খাতা জেরক্স কপি বোর্ডের তরফ থেকে স্টুডেন্টকে দেওয়া হয়। সেই জায়গায় তখন তো বোর্ডের কোশ্চেনেবল হয়ে যাবে। বোর্ডের কাছে প্রশ্ন থাকবে যে ছাত্রটি উত্তর লেখেনি তাকে কিভাবে নম্বর দেওয়া হলো। তাই অবশ্যই তোমাকে উত্তর লিখে আসতে হবে। শুধু প্রশ্ন যদি লিখে আসো কোনো নম্বর দেওয়া হয় না, যদি না সেই প্রশ্নটাই ভুল থাকে, তবেই প্রশ্নটা লিখে আসলে নম্বর দেওয়া হয়। এইখানেই তোমাদের আমি বলেছিলাম যারা যারা সেই গল্প কবিতা বা যে কোনো অধ্যায় থেকে কোনো প্রশ্ন এসছে তুমি সেটা জানো না, সাপোজ ধরো তোমার প্রশ্ন এসেছিল ভূগোলে ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ,
তুমি সেইটাই ধানের জায়গায় তুমি গম পড়ে গেছো, তো সেইখানে তুমি উষ্ণতা, আর্দ্রতা, এই সমস্ত জিনিসগুলি তুমি গমেরই লিখে এসছো। সেই জায়গায়ও কোনো কোনো পয়েন্টস দেখা যায় যে ধান গমের একই পয়েন্টস রয়েছে, যেমন সুলভ শ্রমিক, এই পয়েন্টটা দুটোর ক্ষেত্রেই রয়েছে। সেই জায়গায় কি করা হয়, ওই জায়গায় ছাত্রছাত্রীকে নম্বরটা দিয়ে দেওয়া হয়, যার ফলে ছাত্রছাত্রীদের এই অতিরিক্ত নম্বরটা 5 নম্বর তুলতে সাহায্য করে। কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী যদি মনে করে যে আমরা টাই লিখে এসেছি, মানে 15টা লিখে এসেছি, তার মধ্যে 14টা ঠিক হবে, একটা ভুল হবে, আর কিছুই লিখিনি, সেই জায়গায় দাঁড়িয়েও বোর্ডের তরফ থেকে কিন্তু গ্রেস মার্কস দেওয়া হয়, ওই 1 নম্বরের জন্য আটকায় না। আমি ডিটেলসে আলোচনা করছি, এইটাই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে গ্রেস মার্কস কী, কাদেরকে দেওয়া হয়, এবং গ্রেস মার্কস পাওয়ার জন্য কী কী শর্ত মানতে হয়। এবার তোমাদের বোঝাবো যে গ্রেস মার্কস যেটা রয়েছে সেটা কত দেওয়া হয়, মানে একটা সাবজেক্টে ম্যাক্সিমাম কত নম্বর বোর্ডের তরফ থেকে গ্রেস দেওয়া হয় সেটা তোমাদের জানাবো। দেখো, একটা সাবজেক্টে আমি যেটা এর আগের টপিকেই আলোচনা করলাম যে গ্রেস নম্বর পাওয়ার জন্য যদি তুমি প্রত্যেকটা প্রশ্নই অ্যাটেম্প্ট করে কিছু 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 করে আসো, সেই ক্ষেত্রে গ্রেস নম্বর তোমাকে সর্বোচ্চ 10 থেকে 12ও দেওয়া হয়। তার কারণ কি, তুমি নম্বর দেওয়ার জায়গাটা ছেড়ে এসছো, যে প্রশ্নগুলো তুমি অ্যাটেম্প্ট করে এসছো, কিছু কিছু টাচ করে এসছো বা কিছু কিছু পয়েন্ট ওয়াইজ করে এসছো, সেই জায়গাগুলোতে তোমাকে নম্বর দিয়ে 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 সর্বোচ্চ তোমার যদি 10-12 নম্বরও কম হয় একটি বিষয়ে তুমি পেয়ে যাবে। কিন্তু ওই যে আমি উদাহরণটা দিলাম যে তুমি 15টাই লিখে এসছো আর তার মধ্যে 14টা ঠিক গেছে, একটা তোমার ভুল হবেই, 1 নম্বর আর দেওয়ার জায়গা নেই, সেই ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে ওই 1 নম্বর তোমাকে দিয়ে দেওয়া হয়, কারণ এই 1 নম্বরের জন্য কোনো ছাত্র বা ছাত্রীকে ফেল করানো হয় না। গ্রেস মার্কস প্রত্যেকটা বিষয়ে যদি কোনো ছাত্র বা ছাত্রী যদি মনে করে, এইখানেই আমি বলে দিই, প্রত্যেকটা বিষয়ে ছাত্রছাত্রী যদি মনে করে যে স্যার আমার না দুটো সাবজেক্টে 2-3 নম্বর করে শর্ট হচ্ছে, তো আমি তো নম্বর দেওয়ার মতো জায়গা ছেড়ে আসিনি, 2-3টে সাবজেক্টে 2-3 নম্বর করে, ভালোভাবে শুনবে, 2-3 নম্বর করে 5 নম্বর উঠতে আটকে যাচ্ছে, আমি নম্বর দেওয়ার মতো জায়গা ছেড়ে আসিনি, তবুও কিছু কিছু টাচ করে এসেছি, আমাকে কি পাস করিয়ে দেওয়া হবে? একদম পাস করিয়ে দেওয়া হবে, চিন্তা করার কোনো দরকার নেই। তুমি এখনও পর্যন্ত লাস্ট 10 বছর যদি মাধ্যমিকের রেজাল্ট কারোর দেখো না, যারা ফেল করেছে, তুমি দেখবে হয় তারা 5টার বেশি বিষয়ে ফেল করেছে, না হলে অল সাবজেক্টে ফেল করেছে। কখনো শুনবে না মাধ্যমিকে কেউ 2টি বিষয় বা 3টি বিষয়ে ফেল করেছে, কখনোই হয় না, বোর্ডের তরফ থেকে দেওয়া হয় না, বোর্ডের তরফ থেকে ওরকমভাবে ফেল করানো হয় না। কারণ কি, জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছ, ছাত্রছাত্রীদের কোনো কিছুতে বুঝতে অসুবিধা থাকতেই পারে বা তারা প্রিপারেশনের খামতি থাকতেই পারে, তার মানে এই নয় তার একটা বছর বোর্ড লস করিয়ে দেয়। সেই জায়গায় যদি 2-3টি বিষয়ে 2-3 নম্বরের জন্য যদি শর্ট হয় না, তোমাকে গ্রেস নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয়, তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। আর ওই যে বললাম, কিভাবে বুঝবে যে তুমি গ্রেস নম্বর পেয়েছো, যখন রেজাল্ট বেরাবে না, তুমি দেখবে টাই 25 পেয়েছো, 5 নম্বরও 25, তুমিও 25 পেয়েছো। এইখানেই অনেকে আমাকে প্রশ্ন করবে যে স্যার এরকমও তো হতে পারে যে আমি নিজের দমে নিজে লিখেই 25 পেয়েছি, তা হয় না। যদি দেখা গেল তুমি 15 নম্বর ঠিক করেছো, 10 নম্বর তোমাকে স্কুল প্রজেক্টে দিয়ে দিয়েছে 25, সেই ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে তোমাকে আরও 1 নম্বর গ্রেস দেওয়া হবে, অর্থাৎ 26 করে দেওয়া হবে, যাতে এটার দ্বারা বোঝানো হয় কি যে না, 5 নম্বর তুমি নিজে লিখে তুলেছো, তাই বোর্ডের তরফ থেকে অতিরিক্ত 1 নম্বর দিয়ে তোমাকে ওটা 26 করে দেওয়া হয়। রেজাল্টে যাদের 26 থাকে তার মানে তারা নিজে খেটে যে নম্বরটা পেয়েছে সেটা, কিন্তু যাদের রেজাল্টে টাই 25 থাকে তার মানে বুঝতে হবে সেই বিষয়গুলোতে তার কিন্তু শর্ট ছিল, তার নম্বর কম ছিল, বোর্ডের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু গ্রেস নম্বর দেওয়া হয়। গ্রেস নম্বর আমি যেটা বললাম, যদি তুমি মনে করো যে আমার একটি বিষয়ে স্যার 10 নম্বর শর্ট হচ্ছে, কিন্তু তুমি যদি কিছু কিছু জায়গায় ছেড়ে আসো বা কিছু কিছু প্রশ্ন অ্যাটেম্প্ট করে আসো, যেই জায়গায় বোর্ডের কর্তৃপক্ষ, বোর্ডের টিচাররা যদি মনে করেন যে নম্বর দেওয়ার জায়গা আছে, অবশ্যই তোমাকে 10 নম্বর হলেও দেওয়া হবে, 10 নম্বর দিয়েও পাস করিয়ে দেওয়া হবে, কারণ মাধ্যমিকে কেউ আজ পর্যন্ত একটি বিষয় ফেল করেনি। অনেকে আমাকে কমেন্ট করেছে যে অঙ্ক পরীক্ষা স্যার খারাপ হয়েছে, আমি হিসেব করে দেখলাম 7 কি 8 উঠছে, প্রজেক্টে 10, মানে 17 কি 18, বাকি 7-8 নম্বর কি আমাকে গ্রেস দেওয়া হবে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, দেওয়া হবে। তুমি জায়গা ছেড়ে আসলে তোমাকে অবশ্যই দেওয়া হবে। দেখা গেল তুমি উপপাদ্যের ক্ষেত্রে যে উপপাদ্যটা দিয়েছে সেইটাই শুধু লিখে এসছো আর কোনো মতে ছবিটা এঁকেছো, তোমাকে দিয়ে দেওয়া হবে, 1-1.5 দিয়ে দেওয়া হবে। সম্পাদ্যের ক্ষেত্রে তুমি আঁকাটা ট্রাই করে এসছো, তোমাকে 1/2 নম্বর 1 নম্বর দিয়ে দেওয়া হবে। শর্ট কোশ্চেনে তুমি কিছু কিছু প্রশ্ন উত্তর করে এসছো, তুমি কিছু অ্যাটেম্প্ট করেছো, তোমাকে নম্বর দিয়ে তোমাকে পাস করানো হবে। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা চিন্তা করছো না এটা নিয়ে, একদম চিন্তা করো না, নিশ্চিন্ত থাকো, বিন্দাস থাকো, রেজাল্ট বেরাবে, আমার কথা মিলিয়ে নিও তোমরা। বোঝাতে পারলাম? এবার আসা যাক সর্বোচ্চ কটি বিষয়ে গ্রেস দেওয়া হয়। আমি তো এতক্ষণ 1, 2, 3টি বিষয়ের কথা বললাম। বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ মানে কটা বিষয়ে গ্রেস দেওয়া যায় বা ম্যাক্সিমাম বোর্ড কতগুলো সাবজেক্টে গ্রেস নম্বর দেয় সেটা তোমাদের বলি।
দেখো বোর্ডের পরীক্ষায় 7টা বিষয়েই কিন্তু গ্রেস দেওয়া হয়। হ্যাঁ, আমি তোমাদের এমন রেজাল্টও দেখাবো যেখানে 7টা বিষয়ে স্টুডেন্টরা 25 করে পেয়ে টোটাল 175 পেয়েছে। কিন্তু 7টা বিষয়ে গ্রেস পাওয়ারও কিন্তু ন্যূনতম একটা শর্ত আছে। সেই গ্রেস নম্বর অবশ্যই 1 বা 2 হতে হবে। 1 বা 2 বোঝাতে পারলাম? 1 বা 2 যদি হয় তাহলেই তোমাকে 7টা বিষয়ে গ্রেস দেওয়া হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 5টা বিষয় তোমার 1 নম্বর করে শর্ট, আর 2টো বিষয়ে তোমার প্রায় 5-7 নম্বর করে শর্ট, সেই ক্ষেত্রে তোমাকে গ্রেস দেওয়া হবে না। 7টা বিষয়েই যাদের 5 নম্বর তুলতে অসুবিধা হচ্ছে তাদের প্রত্যেকেরই যদি 1 নম্বর বা 2 নম্বরের জন্য যদি 5 নম্বর না ওঠে, অবশ্যই তাদের 7টা বিষয়েই গ্রেস দেওয়া হবে। আর যারা মনে করছে যে স্যার আমার 7টা বিষয় নয়, আমার 3-4টি বিষয়ে 2-3 নম্বর করে শর্ট হচ্ছে, তোমাকেও গ্রেস দেওয়া হবে, চিন্তা করার কোনো কারণ নেই। যদি বাকি 3টে বিষয়, যে 3টে বিষয় তুমি পাস করেছো, সেই 3টে বিষয়ের নম্বর অবশ্যই 30-এর ওপরে থাকতে হবে। যদি বাকি 3টি বিষয়ের নম্বর 30-এর ওপরে থাকে তাহলে 4টে বিষয়েও তোমার 2-3 নম্বর করে শর্ট থাকলেও যদি নম্বর দেওয়ার জায়গা নাও থাকে তবুও তোমাকে গ্রেস দিয়ে পাস করানো হবে। তাহলে গ্রেসের ব্যাপারটা বোঝাতে পারলাম। সর্বোচ্চ 7টি বিষয়ে গ্রেস দেওয়া হয়, কিন্তু নম্বর হতে হবে 1-2-এর মধ্যে। 4-5টা বিষয়েও গ্রেস দেওয়া হয়, সেই নম্বরটা হতে হবে 2-3-এর মধ্যে। অনেক সময় দেখা যায় কেউ 3টি বিষয়ই 5 নম্বর করে কম, কিন্তু বাকি 4টে বিষয়ে সে 35-40 করে পেয়েছে। সেই যে 3টি বিষয়ে 5 নম্বর করে তার 5 নম্বর তুলতে কম পড়ছে, সেই 5 নম্বরও বোর্ডের তরফ থেকে কিন্তু দিয়ে দেওয়া হয় যদি বাকি 4টে বিষয়ে তোমার নম্বর 35-40-এর ওপর থাকে। এই রকমভাবে ক্রাইটেরিয়া মেনে কিন্তু গ্রেস নম্বর দেওয়া হয়। এই গ্রেস নম্বরটা কিন্তু একদম ফাইনাল স্টেজে দেওয়া হয়, যখন খাতা দেখার কাজ শেষ হয়ে যায়, সমস্ত কিছু খাতা স্ক্রুটিনি করা হয়ে যায়, তারপরে যখন নম্বর আপলোডিংয়ের কাজ চলে না, তখন দেখা হয় যে স্টুডেন্টের বাকি সাবজেক্টের নম্বর কেমন, আর গ্রেস পাবে যে সাবজেক্টে সেই সাবজেক্টের নম্বর কেমন। তাই আমি সেই শর্ত হিসেবেই কিন্তু তোমাদের এই কথাগুলো বললাম। যারা এই কথাগুলো নিয়ে চিন্তা করছিলে, আমি তো লিখে দিচ্ছি। ফেল কারা করে জানো? যারা সাদা খাতা জমা দিয়ে আসে, যারা খাতায় অশ্লীল কথা লিখে আসে, যাদের টুকলি করতে গিয়ে খাতা ধরা পড়েছে, যারা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিতে গেছিলো ধরা পড়েছে, তারা শুধুমাত্র ফেল করে। এই যে আমরা প্রত্যেক বছর দেখি না, প্রায় 70,000-80,000 ক্যান্ডিডেট ফেল করে, তার মধ্যে প্রায় তো 35-40,000 ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষাই দিতে যায় না। তারা এনরোল করে কিন্তু পরীক্ষা দিতে যায় না, তাই তারা ফেল। আর বাকি 30-35,000 জন কিসের জন্য ফেল করে? হয় তারা 7টা বিষয়ই একদম ফেল করেছে, আর না হয় তারা সাদা খাতা জমা দিয়ে এসছে, শুধু কোশ্চেন লিখে রেখে এসছে, কিছুই করেনি, তাদের ফেল করানো হয়। বাকি যারা পরীক্ষা দিয়েছে, কিছু নম্বর পাবে ভাবছো, কয়েকটু নম্বরের জন্য বা অল্প কিছু নম্বরের জন্য মনে হচ্ছে যে ফেল করে যেতে পারো, তাদের আমি বলছি চিন্তা করো না, পাস করে যাবে। কথাটা মিলিয়ে নিও, 8 তারিখে যখন রেজাল্ট বেরাবে অবশ্যই মিলিয়ে নিও। আর এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে একটু বেশি করে শেয়ার করো, তার কারণ তোমার মতো অনেক বন্ধুই তো আছে যারা এইসব জিনিস নিয়ে চিন্তা করছে। আমি চাই না আমার কোনো ভাই বোন এইসব জিনিস নিয়ে চিন্তা করুক। একদম ধ্রুব সত্যি কথা তোমাদের বললাম। ভিডিওটি কেমন লাগলো জানাবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদেরকেও সচেতন করে দেবে। আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।